হ্যালো কিউটিস, কেমন আছো সবাই? আজকে আমার দাদার বার্থডে ছিল। চলো কেকটা আমি নিজে হাতে বানাই। ফার্স্টেই দেখো আমি দুধ কেটে দুধের হাফ নিয়ে নিলাম। এটা 500 গ্রাম দুধ ছিল, আমি 200 গ্রাম দুধ নিয়ে নিলাম। 100 গ্রাম চিনি, তারপরে পরিমাণ মতো আমাকে কিন্তু ভেজিটেবল অয়েল দিতে হবে। দেওয়ার পরে আমি একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো মতো সেটাকে ফেটে নিতে হবে যতক্ষণ না লাম্পসগুলো চলে যায় আর চিনিটা পুরো মেল্ট হয়ে যায়। তারপরে সাইডে সরিয়ে রেখে আমি আরেকটা বোল নিয়ে নিলাম এর মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার জন্য। এটা 200 গ্রাম আমি ময়দা দিলাম, 1 চামচ আমি কোকো পাউডার দিচ্ছি, তারপরে দেব হচ্ছে আমি বেকিং সোডা কিন্তু পরিমাণ মতো তোমাদের চামচ অনুযায়ী দিতে হবে। বেকিং পাউডার যদি 1 চামচ দাও, বেকিং সোডা কিন্তু হাফ চামচ দিতে হবে। আমি কিন্তু এখানে বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা নিলাম। তারপরে এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস তৈরি না হয়। এবার যে পোর্শনটা আমি আগে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু খুবই জরুরি কেকের জন্য, না তো সেই স্বাদটা তোমরা পাবে না। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে আমি যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো বানিয়ে রেখেছিলাম একে একে কিন্তু আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে লাম্পস যাতে না হয় ততক্ষণ ফেটে নিতে হবে আস্তে আস্তে। তারপরে আমার এটার কালারটা ভালো লাগছিল না, আমি কি দিলাম, এটাই দিলাম রেড ফুড কালার। দিয়ে ভালো করে যতক্ষণ না আমার একটা কালার কনসিস্টেন্সি আসছে ততক্ষণ কিন্তু আমি কালারটা দিয়ে গেছি। তোমরা দেখতেই পাবে যতবার অল্প অল্প করে আমি দিচ্ছি, কারণ আমার যাতে বেশি কালার না হয়ে যায় একসাথে, আমি যাতে বুঝতে পারি যে আমার কালারটা ঠিক আছে কিনা। দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নেওয়ার পরে 15 মিনিটের জন্য গ্যাসে প্রিহিটে রেখে দিতে হবে। তারপরে দেখো আমার কাছে মোল্ড ছিল না, তাই আমি এই টিফিন বক্সটাই মোল্ড হিসাবে ইউজ করেছি। এর মধ্যে ফার্স্টে তোমরা অয়েল ব্রাশ করে নেবে, দেন তার মধ্যে যে আমরা ময়দা স্প্রেডটা দিয়ে একটা স্প্রেড করে দেবো যাতে লেয়ারটা ইভেন হয়। তারপরে দেখো আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ঢেলে ওটাকে ভালো মতো সেট করে দাও। তারপরে আমার 15 মিনিট হয়ে গেছে, আমি কেকটা দিয়ে প্রায় 45 মিনিট রেখেছিলাম। এবারে দেখো কেমন আমার কেকটা ফুলে চলে এসেছে। পুরোই দেখো তোমরা দেখতে পাবে আমি যখন ঢালবো কেকটা কতটা সফট হয়েছিল। তোমরা দেখো ভালো করে দেখো যে কেকটার কনসিস্টেন্সি কতটা সুন্দর এসেছে। দেখো টিফিন বক্সের গায়ে না লেগেই কি সুন্দর করে পুরোটা বেরিয়ে গেল। এটা কিন্তু শুধু তেল ব্রাশ আর আমি যে ময়দা ইউজ করেছিলাম তার কামাল। তোমরা দেখে নিচ্ছ এটা কতটা সফট হয়েছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর সেমভাবেই আমি আরেকটাও ব্যাটার দিয়ে বানিয়ে নিয়েছিলাম, যেটা এক্সেসিভ ব্যাটার আমার কাছে বেশি ছিল। ঠিক আছে, এবার চলো কেকটাকে তো আমায় দেখতে হবে। দেখো এখনও কতটা সফট রয়েছে। ঠিক আছে, এবার আমি কেকগুলোকে লেয়ার অনুযায়ী কেটে নিচ্ছি। আমি যে ফার্স্ট কেকটা বানিয়েছিলাম সেটাকে আমি 3টে লেয়ারে কাটবো। আর আমার সেকেন্ড কেকটা যেহেতু একটু ছোট হয়েছিল তাই জন্য ওটাকে আমি 2টো লেয়ারে কাটবো। লেয়ারটায় কাটার পরে ওর মধ্যে আমার কাছে ছিল না কোনো হুইপড ক্রিম। তোমরাই বলো তো আমি কি করতে পারি হুইপড ক্রিম ছাড়া? আইডিয়া দাও, পরের বার আমি সেটাই ট্রাই করব। এখন কিন্তু আমি হুইপড ক্রিমের বদলে এর মধ্যে ইউজ করব চকলেট। চকলেটগুলো ফার্স্টে মেল্ট করে নিয়েছি, তারপরে দেখো এটা পুরোটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে একটা করে লেয়ার দেবো আর লেয়ারের ওপরে দিয়ে দেবো চকলেটের কোটিং। চকলেটের কোটিংটা কিন্তু ভালো করে স্প্রেড করে দিতে হবে, যেমন করে আমি স্প্রেড করছি, তাহলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে। তোমরা দেখো প্রত্যেকটা লেয়ার দিচ্ছি আর আমি একটু করে চকলেটে স্প্রেড করে দিচ্ছি। আর যখন আমি লাস্ট লেয়ারটা দেবো সেটা কিন্তু সব থেকে তোমরা নিচে যে লেয়ারটা হয় সেই লেয়ারটা ওপরে দেবে, যাতে তোমার দেখো ভালো করেই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, পুরোটা স্প্রেড করছি, তোমরাও এইভাবেই কিন্তু স্প্রেড করো। তারপরে আমি কি করব, এর পরেরটা তো তোমাদের কাছেও সারপ্রাইজ। আর দেখো আমার নিচের পোর্শন দুটোর থেকে ওপরের পোর্শনের কালারটা একটু আলাদা এসেছে, কারণ আমি লাস্টে আবার করে একটুখানি রেড ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো আমি ভালো করে আবারও স্প্রেড করে নিচ্ছি। তাহলে তোমাদেরও মাথায় রাখতে হবে যদি তোমাদের কাছে হুইপড ক্রিম না থাকে তোমরা ফার্স্টে যেটা হয় চিনির একটা শিরা বানাতে পারো, হালকা করে সেটা স্প্রেড করে একটু চকলেট স্প্রেড করতে পারো বা নর্মাল চকলেট স্প্রেড করতে পারো। আমাদের ঘরে কিন্তু সুগার পেশেন্ট রয়েছে তাই জন্য আমি কিন্তু চিনির শিরা ইউজ করিনি। এবারে দেখো আমি যেটা বলেছিলাম তোমাদের নিচের পোর্শনটা কেন দিতে হয়, এটাতে কিন্তু একটা এই যে কনসিস্টেন্সি ব্যাপারটা পুরোটা দেখো ওপরটা স্মুথ তৈরি হয়েছে। ঠিক আছে, এরপরে আমি ওপর দিয়ে দেবো জেমসটা আমার খুবই ভালো লাগে দেখতে তাই আমি দিয়েছি। তারপরে হোয়াইট চকলেট দিয়ে আমি দাদার নাম লিখে দেবো, দিয়ে একটা লাভ সাইন করে দেবো।
দিয়ে এবার ভাবলাম হোয়াইট চকলেটটা তো বেঁচে গেছে, কি করা যায়। আমি কিন্তু পাশের যে বর্ডার্সগুলো রয়েছে সেটাকে পুরো হোয়াইট চকলেট দিয়ে কভার করে দিয়েছিলাম যতটা আমি পেরেছি। আমি কিন্তু প্রফেশনাল কোনো কেক আর্টিস্ট নই যে আমি ভালো করে কেক বানাবো। আমার কাছে দেখো হোয়াইট চকলেটটা একটু কম পড়ে গেছিলো, তাই জন্য কিন্তু আমি ভালো করে বর্ডারটা করতে পারিনি, কভার করতে পারিনি। তোমরা কিন্তু ভালো করে বর্ডারটা কভার করে দিও, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবারে দেখো কেকটা আমি কিন্তু দাদাকে দিয়ে কাটিয়ে নেবো। ফার্স্টেই আমি মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিলাম। এবার ও দেখো কতটা খুশি হয়েছে, ও কিন্তু কেকটা কাটার জন্য খুবই এক্সাইটেড ছিল, ঠিক আছে। এবারে দেখো আস্তে করে ওকে দিয়ে আমি কাটিয়ে নিলাম কেকটা। আর ওর মুখেই শুনবে তোমরা কেকের রিভিউটা কেমন হয়েছে। আমি তো আর শিখিয়ে দিতে পারবো না, তাহলে তোমরা ওর মুখেই শুনে নাও যে ও কি বলছে। ডিয়ার ফুলাদ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে? এদিকে তাকিয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে কেক? আর একটু খাবি? ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে? আবার বানিয়ে দেবো? আবার বানিয়ে দেবো? আবার খাবি? আবার? আচ্ছা, তোমরাও বলো তোমাদের কেমন লাগলো। আমার দাদার তো ভালোই লেগেছে, তোমরাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার, সেদিন মাদার্স ডেও ছিল, তাই জন্য কিন্তু আমি আমার মাকে দিয়েও টেস্ট করিয়ে নিলাম যে কেকটা কেমন হয়েছে। দেখো আমি কেটে নিয়ে যাচ্ছি এবার মাকে খাওয়ানোর জন্য। এবার তোমরা মায়ের মুখে শুনবে যে রিভিউটা কেমন হয়েছে। কেমন হয়েছে? খুবই সুন্দর, ভালো লাগছে? খুবই ভালো লাগে।